আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? নাহার লাইফস্টাইল থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে ছোট্ট একটা রেসিপি শেয়ার করব, আর এটা ছিল আমার বিকালের নাস্তা। তো হঠাৎ করে মনে হলো যে একটু বিকালের নাস্তা করি। তো এখানে হচ্ছে আমি ডোটা তৈরি করে নিয়েছি, আর এখানে হচ্ছে মানে পুরনো ডাল বোনা ছিল, মানে গতকালকে করেছিলাম, একটু ছিল, সেটাকে হচ্ছে দিয়েই হচ্ছে আমি আজকে নাস্তাটা করব। তো এখানে পুরোটার আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। আমি হচ্ছে নেক্সট টাইমে পুরো ভিডিওটা দিব যে আমি এটা কিভাবে কি করেছি। তো আমি অল্প করে আটা নিয়েছি, আর আমাদের যেহেতু সদস্যের সংখ্যা খুবই কম, যার জন্য হচ্ছে আমি ডাল পুরি তৈরি করব আর কি। আটাটা নিয়েছি, আর ডালটা পুরনো ডাল দিয়ে হচ্ছে সুন্দর করে আমরা বিকালের একটা নাস্তা তৈরি করে নিব। তো এই তো দেখতে পাচ্ছেন আমি আটার ডোটার ভিতরে সুন্দর করে ডালটা দিয়ে সুন্দর করে করে নিচ্ছি। একদম আমি বেলুন দিয়ে চাপাচাপি করি নাই, মানে এভাবে দিয়ে হাত দিয়ে চেপে চেপে কিন্তু এটা করে নিয়েছি, যাতে করে ডালটা বের হয়ে না যায় আর কি। আর আসলে অনেক দিন হচ্ছে গ্যাস নাই বলে বিকালে কোনো রকম চা নাস্তা করতে পারি না, আর আজকে একটু গ্যাস ছিল মাসাল্লাহ। তার জন্য হচ্ছে ভাবলাম যে কি করা যায়, তো চটপট করে হচ্ছে আমি এই নাস্তাটা করেছি। তো এখানে ৫টার মতো পুরি হয়েছিল। আমি ৫টা পুরি বানিয়ে নিয়েছি। এখন চুলাতে কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি। এক এক করে আমি একটা একটা করে ভেজে নেব। তো যেহেতু হচ্ছে ছোট ছোট করে পুরিগুলা তৈরি করেছি, আমি একসঙ্গে ৩টা দিয়ে দিয়েছি। বাসায় তৈরি করা খাবারটা হচ্ছে সবচেয়ে স্বাস্থ্যসম্মত, কারণ আমরা হচ্ছে বাইরে থেকে অনেক খাই, কিন্তু বাসারটা কিন্তু যদিও এত সুন্দর হয় না, তারপরেও কিন্তু খেতে বেশ ভালো লেগেছিল। আমার পুরিগুলো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল ক্লিক করে রাখবেন। তো যেহেতু পুরি তৈরি করেছি, তারপর তো চা খেতেই হবে, বিকালে চা না খেলে কি হয়। তো ভাবলাম চায়ের পানিটা বসিয়ে দিয়েছি, এদিক থেকে হচ্ছে নাস্তাটাও রেডি করে নিয়েছি। তো এখন হচ্ছে চায়ের যে লিগারটা আছে সেটা আমি আগে থেকে হচ্ছে করে নিয়েছি, সেটা আর স্কিপ হয়ে গিয়েছে। আর এখন লিগারের সাথে আমি গুঁড়া দুধ দিয়ে সুন্দর করে নেড়ে নিয়েছি, আর পরিমাণ মতো চিনি দিয়ে সুন্দর করে আমি চাটা তৈরি করে নেব। আসলে আমি সবসময় ওইভাবেই চা তৈরি করি, প্রথমে লিগারটা করে তারপরে হচ্ছে ছেঁকে দুধটা অ্যাড করে তারপরে এটাকে অনেকটা সময় নিয়ে জাল করলে চায়ের টেস্টটা অনেক ভালো আসে। তো কে কীভাবে চা বানানো অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এভাবেও করি, অনেক সময় চা পাতার সাথেও হচ্ছে দুধ দিয়েও করা হয়। তাই তো আমি পরিমাণ মতো চিনি দিয়েছি, যতটা মিষ্টি আমরা খাবো আর কি সেই অনুযায়ী দিয়েছি। তো অনেক দিন পরে যেহেতু হচ্ছে বিকালের নাস্তা খেতে পারতেছি, সেজন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তাই তো আমার চাটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, এখন আমরা দুজনে চা খাবো, যেহেতু পুরি খেয়েছি। আর এটা ছিল আমাদের আছরের পর, মানে মাগরিবের মানে একটু আগে হচ্ছে নাস্তাটা রেডি করেছিলাম। আর চায়ের কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর আমি সবসময় হচ্ছে কড়া লিগার দিয়ে চা বানিয়ে থাকি, আমার কাছে বেশ ভালো লাগে আর কি। অনেকে আছে অল্প করে চা পাতা দেয়, কিন্তু আমি চা পাতা অনেক বেশি দিয়ে সুন্দর করে হচ্ছে লিগারটা তৈরি করে নিই। চা লাভাররা কে কে আছো অবশ্যই তোমরা কমেন্টে জানাবা যে তোমরা কে কে চা খেতে ভালোবাসো। আমি চুলার আঁচটা মিডিয়াম লো হিটে রেখে হচ্ছে আমি নাস্তাটা খেয়ে নিচ্ছি। আর যেহেতু চা খাবো, তো আগে পুরিটা খেয়ে নিচ্ছি, যার জন্য চুলাটা আমি লো হিটে রেখে তারপর আমরা খেয়ে নিয়েছি। তো এই পর্যায়ে হচ্ছে চাটা আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর অলরেডি চা কিন্তু হয়ে গেছে, আমি আগেই বলেছি কমিয়ে রেখেছি যাতে করে গরম থাকে আর কি, এই জন্য নামাইনি। তো অনেক দিন হচ্ছে আমি আমার চ্যানেলে লাইভ করতেছি, আর খুব দ্রুত আলহামদুলিল্লাহ যদি সম্ভব হয় মনিটাইজেশন হয়ে যাবে, তখন থেকে আমি হচ্ছে রেগুলারলি ভিডিও দিতে পারবো। এখন হচ্ছে ভিডিওতে তেমন একটা ফোকাস দিতে পারছি না, কারণ হচ্ছে লাইভে সারা দিন রাত সময় দিতে হয় কাস্টম করার জন্য। আর কে কে রং চা পছন্দ করো, কে কে দুধ চা পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবা। আমার যদিও রং চা একদমই পছন্দ না, দুধ চা আমার সবচেয়ে বেশি ফেভারেট, আর কফি হলে তো কোনো কথাই নেই। তো আজকে হচ্ছে আমি চা পাতা দিয়ে দুধ চা তৈরি করেছি, কফি তৈরি করি নাই, কারণ সবসময় একই রকম খেতে ভালো লাগে না। তো ভাবলাম যে আজকে চাটা করি, যেহেতু অনেকদিন পরে করছি। এই তো আমার চা অলরেডি রেডি হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি একটু তারপরেও ছেঁকে নিয়েছি, কারণ উপরে সরের মতো থাকে,
এই জন্য একটু ছেঁকে নিচ্ছি, কারণ শর্টটা হচ্ছে আটকে যায় আর কি। তো কেমন হয়েছে আমার ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার লাইক, কমেন্ট এবং ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই নোটিফিকেশনটা অন করে দিবেন যাতে নতুন ভিডিও দেখার জন্য আপনাদের কাছে পৌঁছে যায়। তো এখন আমরা চা খাচ্ছি। এই তো তৈরি হয়ে গেছে আমার বানানো দুধ চা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।